আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো সেটি হলো মেথি শাক। তো মেথি শাক তো অনেকেই খেয়েছে, তবে আমরা যেভাবে খাই সেভাবে একটু শেয়ার করলাম। তো আজকে বাজার থেকে মেথি শাকটা আনার পরে ভালো করে বেছে কুটে নিয়েছিলাম। তো তারপরে কড়াই একটু তেল দিয়ে একটু রসুন থেতলে দিয়ে দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি। তো দিয়ে দেওয়ার পরে বেগুনগুলো এইভাবে কেটে রেখেছিলাম। বাড়িতে সাদা বেগুন ছিল বলে এটা দিয়েছি, যে কোনো বেগুন দেওয়া যেতে পারে। মেথি শাক তার আসলে একটু তেতো হয়, তো একটু বেগুন দিলে তেতোটা একটু কেটে যায়। তো তারপরে একটু বেগুনটা 2-4বার ভেজে নিয়ে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে সামান্য একটু নুন দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম। মানে গুঁড়ো লঙ্কা দিইনি কোনো রকম। তো তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। আর আমার এই কড়াইটা দেখে যদি কেউ কোনো রকম কমেন্ট করে বা কোনো রকম কিছু মনে হয়, তো আমরা গ্রামে এইভাবেই রান্না করে থাকি। আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে, যাতে এতে কোনো রকম ভিডিওটার মধ্যে ভেজাল না থাকে। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করলাম। তো এই যে শাকগুলো ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম আগেই, পানিটা যাতে ঝরে যায়। তারপরেও শাক থেকে প্রচুর পানি বেরোয়। তো এই যে আমি আর কোনো রকম পানি দিইনি, তাতেও শাক থেকে প্রচুর পানি বেরিয়েছে। তাতে একটু চাপা দিয়ে, মানে যাতে শাকটা সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে শাকটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আগে একটু চেক করে নিলাম যে সেদ্ধটা হয়েছে নাকি ঠিকভাবে। আর নুনটা একটু চেক করে নিতে পারো। আর এখানে কেউ চাইলে চিনি দিতে পারো, আমি চিনিটা দিইনি। কারো যদি ইচ্ছা হয় একটু চিনি দিতে পারো। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে এই যে নামিয়ে নিলাম। তাহলেই রেডি। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে।